Hello dear student, welcome to my channel EduPath Academy। 2026 জিএনএম এএনএম এক্সাম দেওয়ার সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো দেখো, তোমাদের যে ভৌত বিজ্ঞান আছে, ভৌত বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার, ঠিক আছে, পরিমাপ বলে আছে, সেই চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যেগুলো তোমার পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই যে আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করাচ্ছি, এই কোশ্চেনগুলো করো, এক্সামের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো চলো তাহলে শুরু করা যাক। দেখো প্রথম কোশ্চেন আছে, দেখো নিচের কোনটি সবচেয়ে বড় একক? তাহলে দেখো এখানে আছে কিলোমিটার, আলোকবর্ষ, এইউ, ঠিক আছে। তারপরে আছে তোমার এইউ মানে হচ্ছে তোমার অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, ঠিক আছে। আর তারপরে আছে ডি আছে পারসেক। তাহলে সবচেয়ে এখানে বড় একক হলো তোমার পারসেক, ঠিক আছে। তাহলে মনে রাখবে 1 পারসেক সমান অ্যাপ্রক্সিমেটলি 3.26 আলোকবর্ষ, ঠিক আছে, আলোকবর্ষ। তাহলে দেখো কিলোমিটার, তো কিলোমিটার তো জানো সবথেকে ছোট জিনিস। আর এটা দেখো এইউ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি 1.5 ইন্টু 10⁸ কিলোমিটার, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি। নেক্সট কোশ্চেন, কোনটি দৈর্ঘ্যের একক নয়? তাহলে এখানে দেখো 4টা অপশন আছে, কোনটা দৈর্ঘ্যের একক নয়? তাহলে দৈর্ঘ্যের একক দেখো আলোকবর্ষ, আলোকবর্ষ কিন্তু একটা দূরত্বের একক, ঠিক আছে। তাহলে আলোকবর্ষ কিন্তু দৈর্ঘ্যের একক। ডিভাই, ঠিক আছে। তাহলে অপশন বি তে আছে তোমার ডিভাই, এটা কিন্তু তোমার হবে না, ঠিক আছে। ফার্মিও কিন্তু একটা তোমার দৈর্ঘ্যের একক, ঠিক আছে। ডিও মাইক্রন, এটাও কিন্তু দৈর্ঘ্যের একক। তাহলে অ্যান্সার হবে তোমার ডিভাই, ঠিক আছে। অপশন বি ইজ কারেক্ট। তোমরা যদি প্রথম এই চ্যানেলে দেখে থাকো, তাহলে তোমরা যদি নিউ থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। এবং দেখো তোমরা এরকম টাইপের যদি কোশ্চেন পেতে চাও, তাহলে ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে, ঠিক আছে। তোমরা যদি চ্যানেল নতুন থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ওকে। এবং তোমাদের যে বন্ধু বান্ধবগুলি 2026-এর জন্য প্রিপারেশন করছে, তাদের কাছে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবো। এছাড়াও দেখো এই চ্যানেলে কিন্তু তোমাদের রেগুলার লাইফ সায়েন্স এবং আরো ইংলিশ এগুলো ক্লাস কিন্তু লাইভ হতে থাকে, ঠিক আছে। তো সেই ক্লাসগুলো কখন হয়, সে টাইম টেবিল তোমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তো তোমরা যদি ইন্টারেস্ট থাকো, আমি বলছি আমি যেগুলো করাচ্ছি, যে লাইভ সেশনে তোমাদের ক্লাসগুলো হচ্ছে, সেগুলো করলে কিন্তু 100% তোমার কাছে ভালো একটা স্কোর কিন্তু তুমি করবে, ঠিক আছে। তাহলে তোমরা যদি লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাবে। ডিসক্রিপশনে দেখো লিঙ্ক হেয়ার বলে লেখা আছে, সেখানে ক্লিক করলে কিন্তু তুমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন, ওখানে যাবে, জয়েন লেখা উঠবে, জয়েন লেখাতে ক্লিক করলে কিন্তু তুমি জয়েন হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কোনটি সবচেয়ে ছোট মাপ, ঠিক আছে। তাহলে সবচেয়ে ছোট মাপ কোনটা? তাহলে অ্যান্সার হবে তোমার ফার্মি, ঠিক আছে। দেখো 1 মিটার সমান কত? 10 মিটার, ঠিক আছে। 1 মিটার, এখানে মিলিমিটার আছে, তাহলে মিটার আনতে হলে কি করতে হবে? তাহলে এটা হয়ে যাবে 10⁻³ মিটার। অ্যাংস্ট্রম কখন? 10⁻10, 10 যখন -10 যখন 10 থাকবে সেটা অ্যাংস্ট্রম। ফার্মি মানে হচ্ছে 15, 10⁻15 মিটার, ঠিক আছে। তাহলে এর অ্যান্সার হবে ফার্মি। তাহলে সবচেয়ে দেখো ছোট, দেখো নেগেটিভের ক্ষেত্রে যখন বড়টা হয় সেটা কিন্তু ছোট হয়ে যায়। দেখো 15টা বড়, কিন্তু সামনে একটা নেগেটিভ আছে, তার জন্য অ্যান্সার হচ্ছে তোমার ফার্মি, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, জলের ঘনত্ব সিজিএস পদ্ধতিতে 1 গ্রাম সেন্টিমিটার কিউব, এসআই পদ্ধতিতে কি হবে? ঠিক আছে, খুব একটা ভালো কোশ্চেন, এই ইউনিটগুলো তোমাদের কিন্তু দেয়, ঠিক আছে। তাহলে দেখো 1 গ্রাম, এটাকে আমাকে কেজিতে কনভার্ট করতে হবে। আচ্ছা, গ্রাম থেকে কিলোগ্রামে যদি আমি যাই, তাহলে আমাকে 3 ঘর উঠতে হবে, ঠিক আছে। কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম। তাহলে 1 2 1 2 3 1 2 3, তাহলে 3টে ঘর আমাকে উঠতে হচ্ছে, তাহলে 10⁻³ কেজি, ঠিক আছে। কেজিতে আসলাম। এবার আসি আমি, দেখো 1 সেমি, ঠিক আছে। তাহলে সেন্টিমিটার থেকে যখন আমি মিটারে যাব, তখন কি করব? যেহেতু দেখো সেন্টিমিটার থেকে আমি মিটারে যাব, তাহলে সেন্টিমিটার থেকে মিটারে যদি যাই, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, 1 2, তাহলে দুটো ঘর, তাহলে 10⁻², কিন্তু আরে তার সঙ্গে একটা কিন্তু কিউব আছে, তাহলে এটা কি হবে? এটা আমি মিটারে গেলাম, তাহলে এটাকে যদি আমি কিউব করতে যাই 10⁻6 মিটার। তাহলে এটাকে যদি আমরা লিখতে যাই এসআই পদ্ধতিতে,
তাহলে কি লিখবো, তাহলে লেখো 10⁻³ ইন্টু 10⁻⁶ কেজি মিটার, ঠিক আছে, কেজি মিটার কিউব, সরি মিটার কিউব হবে, ঠিক আছে। তাহলে 10⁻³ এন্ড 10⁻⁶, তাহলে যোগ করলে 10⁻৯, ঠিক আছে। 10 কি হবে, সরি 10⁻৯ না, 10⁻−9 হবে, 10⁻³ হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কিছু দেখো এখানে, তাহলে এখানে দেখো 10⁻³ হবে, ঠিক আছে, 10⁻³ হবে, 10⁻³ আসবে, এটাকে তুমি ক্যালকুলেট করো 10⁻³। তাহলে দেখো দুটো অপশনে আছে, হয়তো এখানে একটা হয়তো মাইনাস আসতো, ঠিক আছে, তাহলে অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন চলো দেখো, একটি মাত্রাহীন এককবিহীন রাশি হলো, একটি মাত্রাহীন, দেখো আপেক্ষিক গুরুত্ব, এটা হলো কিন্তু মাত্রাহীন এককবিহীন রাশি, এটা কিন্তু তোমাদের এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। মাত্রাবিহীন এবং এককবিহীন রাশি যদি তোমরা জানতে চাই তাহলে হবে তোমার আপেক্ষিক গুরুত্ব, ঠিক আছে। আপেক্ষিক গুরুত্বটা কি, এটা হচ্ছে রিলেটিভ ডেনসিটি, এটা কি দুই ঘনত্বের অনুপাত, যখনই অনুপাত বোঝাবে, আচ্ছা দেখো যখন অনুপাত বোঝাবে আপেক্ষিক গুরুত্ব হলো তোমার দুটি ঘনত্বের অনুপাত, ঠিক আছে। যখন সেটাকে তোমরা কাটাকাটি করলে অনুপাতে, তখন কিন্তু তার মাত্রাহীন হয়ে যায়, ঠিক আছে, এবং একাগ্রহীন হয়ে যায়। নেক্সট কোশ্চেন চলো, নেক্সট কোশ্চেন চলো দেখো, একক যুক্ত একক থাকবে কিন্তু মাত্রা থাকবে না, এটার অ্যান্সার কি হবে, দেখো একক তো থাকবে কিন্তু মাত্রা থাকবে না, অ্যান্সার হবে ঘনকোণ। ঘনকোণের কিন্তু একক আছে, ঠিক আছে, কিন্তু মাত্রা নেই, ঘনকোণের একক আছে কিন্তু মাত্রা নেই, ঠিক আছে, মনে রাখবে, ভালো করে মনে রাখবে। ঘনকোণের যদি আমি একক বলতে চাই তাহলে ঘনকোণের একক হলো তোমার স্টেরেডিয়ান, ঠিক আছে, ঘনকোণের এককের নাম হলো তোমার স্টেরেডিয়ান, ঠিক আছে, ঘনকোণের একক স্টেরেডিয়ান। নেক্সট কোশ্চেন, বলের মাত্রা, আচ্ছা বলের মাত্রা এটা আমরা কিভাবে করব, আচ্ছা তোমরা জানো F ইকুয়াল টু এম এ, তাই তো, আচ্ছা এম কে আমরা এম দ্বারাই লিখি। আচ্ছা ত্বরণ, ত্বরণটা কি, ত্বরণটা হলো একটা কি মানে ত্বরণ যেটাকে আমরা বলি অ্যাক্সেলারেশন, তাহলে বলো ত্বরণ ইকুয়াল টু কি, বেগ পরিবর্তন বাই সময়, তাহলে বেগকে আমরা কি লিখি, বেগকে আমরা লিখি L t-1, তাহলে এখানে একটা নিচে তো টি আছে, তাহলে L t-2, এটা হচ্ছে ত্বরণ, তাহলে কি আসছে এখানে এর জায়গায় L t-2, তাহলে বলের মাত্রা কি হবে mlt-2, এটা তোমরা মনে রাখবে, বলের মাত্রা হবে mlt-2, mlt-2, mlt-2 বলের মাত্রা, এইভাবে তোমরা মনে রাখো, ঠিক আছে। তাহলে দেখো অপশন বি তে আছে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি স্কেলার রাশি, দেখো স্কেলার রাশি যার মান থাকবে কিন্তু অভিমুখ থাকবে না, ঠিক আছে, দেখো যার মান তো থাকবে কিন্তু অভিমুখ থাকবে না, ঠিক আছে, সেটা হবে স্কেলার রাশি, যার মান আছে কিন্তু অভিমুখ নেই সেটাকেই বলছি আমরা স্কেলার রাশি, এবং যার মান এবং অভিমুখ দুই থাকবে সেটাকে বলবো আমরা ভেক্টর রাশি, ঠিক আছে। তাহলে স্কেলার রাশি এখানে হচ্ছে তোমার দেখো কার্য, ঠিক আছে, কার্য হলো স্কেলার রাশি, কেন, দেখো শুধু মান আছে কিন্তু কার্যের কিন্তু কোন দিকে কার্য হচ্ছে সেটা কোনো দিক নেই, ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে তোমার অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, L t-2, আচ্ছা L t-2 একটু আগেই করালাম, L t-2 কি কার মাত্রা, এটা ত্বরণের অ্যাক্সেলারেশন, তাহলে অপশন সি তে আছে, তাহলে এটা কার একক, ত্বরণের একক, তাই তো, তাহলে অপশন সি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, বস্তুর ভার যে যন্ত্রের সাহায্যে মাপা হয়, বস্তুর ভার যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তাকে কি বলা হয়, তাকে বলা হয় তোমার স্প্রিং তুলা যন্ত্র, ঠিক আছে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। চাপের সিজিএস একক কি, আচ্ছা চাপের সিজিএস একক, খুব ভালো কোশ্চেন, দেখো আমরা চাপ সমান কি জানি, চাপ সমান জানি দেখো বল বাই ক্ষেত্রফল, ঠিক আছে, বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল, চাপ প্রেসার, প্রেসার ইকুয়াল টু এফ বাই এ, তোমরা এইভাবে মনে রাখবে পি ইকুয়াল টু এফ বাই এ, এইভাবে মনে রাখতে তাড়াতাড়ি মনে থাকবে, ঠিক আছে। এখানে আমাদের সিজিএস ইউনিট চেয়েছে, আচ্ছা বলের সিজিএস ইউনিট কি, বলের সিজিএস ইউনিট, আচ্ছা বলের এসআই ইউনিট হলো নিউটন, আর সিজিএস ইউনিট হলো কি হলো ডাইন, তাহলে ডাইন, ঠিক আছে ডাইন। আর ক্ষেত্রফলের সিজিএস ইউনিট কি, ক্ষেত্রফলের সিজিএস ইউনিট আমরা কি, যদি এসআই ইউনিট বলে তাহলে মিটার স্কোয়ার, সিজিএস বলছে তাহলে সেন্টিমিটার, ঠিক আছে, সেমি, ঠিক আছে সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এটা কি আসবে ডাইন পার সেমি স্কোয়ার, ঠিক আছে, ডাইন
পার সেমি স্কোয়ার। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোথায় দেখো ডাইন অপশন এ তে আছে। নেক্সট কোশ্চেন দেখো, এই ফর্মুলাগুলো তোমরা মনে রাখবে, ঠিক আছে। পি ইকুয়াল টু এফ বাই এ, এগুলো থেকে তোমার ফর্মুলা কোশ্চেনও আসতে পারে, ঠিক আছে। এফ এর মান হয়তো দেওয়া থাকবে, এর মান দেওয়া থাকবে, তখন পি বের করতে বলবে, ঠিক আছে। এখানে তোমার এইভাবে কোশ্চেনটা আসতে পারে, যেহেতু ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাহলে এখানে দেখো পায়ের মানটা তোমরা তো জানো 22/7, 22/7 দেওয়া থাকবে, এখানে তোমাকে আর এর মান দিয়ে দিবে, তারপরে তোমাকে বলবে প্রেসার বের করো, ঠিক আছে। তাহলে এখানে আর এর মান দিয়েও কিন্তু তোমার প্রেসার বের করতে দেবে, ঠিক আছে। এফ এর মান দেওয়া থাকবে আর আর এর মান দেওয়া থাকবে, তখন কিন্তু এইভাবে তোমাকে বের করতে হবে, ঠিক আছে। এইভাবে তোমাদের কিন্তু কোশ্চেন গুলো আসে এক্সামে। নেক্সট কোশ্চেন দেখো, আয়তনের একক কোন ধরনের একক? আয়তন, এই আয়তনের একক কোন ধরনের একক? এটা হলো একটা লব্ধ একক, ঠিক আছে, লব্ধ একক। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন চলো, বস্তুর ভর এম এবং ঘনত্ব ডি এবং আয়তন ভি, এদের মধ্যে সম্পর্ক কি? তাহলে দেখো এদের মধ্যে সম্পর্ক হলো বস্তুর ভার ইকুয়াল টু ঘনত্ব ইনটু আয়তন, ঠিক আছে। তোমরা এটা মনে রাখবে, বস্তুর ডেনসিটি, দেখো ডেনসিটি ইকুয়াল টু বস্তুর ভার বাই ভলিউম, ঠিক আছে। ডি ইকুয়াল টু এম বাই ভি, এটাকে মনে রাখো, ডি ইকুয়াল টু এম বাই ভি, এইভাবে তোমরা মনে রাখো, তাহলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে? অ্যান্সার অপশন এ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোনটি ভৌত রাশি? ঠিক আছে, কোনটি ভৌত রাশি? তাহলে অ্যান্সার হবে তোমার ভর হলো একটি ভৌত রাশি। মানে হচ্ছে দেখো, ভৌত রাশি বলতে হলো ফিজিক্যাল কোয়ান্টিটি। ভৌত রাশি বলতে জিনিসটা কি? এমন একটি রাশি যা পরিমাপ করা যায় কিন্তু কিন্তু এবং সংখ্যামান একক থাকে, ঠিক আছে। যেটাকে আমরা পরিমাপ করতে যাব এবং একটা সংখ্যামান এবং একক কিন্তু থাকে, সেটাকে বলবো আমরা ভৌত রাশি, যেটাকে আমরা যা পরিমাপ করতে পারবো। আচ্ছা, জল জল তো হবে না, কাঠও হবে না, শব্দ হবে না, আমরা ভরকেই পরিমাপ করতে পারি এবং যার একটা সংখ্যা বা নির্দিষ্ট একক আছে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। নেক্সট কোশ্চেন চলো, কোনটি ভেক্টর রাশি? মানে মান এবং অভিমুখ দুই থাকবে, মান এবং অভিমুখ যার দুই থাকবে। আচ্ছা, এস ইকুয়াল টু ভিটি, ঠিক আছে, তাহলে ভি ইকুয়াল টু এস বাই টি। তাহলে দেখো এখানে এস এস হলো তোমার সরণ এবং ভি হলো তোমার বেগ এবং টি হলো সমান সময়। তাহলে বেগ ইকুয়াল টু সরণ বাই সময়। তাহলে দেখো সরণ সরণ যখনই চলে আসবে তখন দেখো সেটা কিন্তু ভেক্টর হয়ে যায়, ঠিক আছে। কেন? দেখো বেগ বেগ কোন দিকে, দেখো বেগের মান এবং অভিমুখ দুই আছে, ঠিক আছে। তুমি যখন বেগ লিখবে তখন তোমাকে এটাও বলতে হবে কি কোন দিকে, ধরো বেগটা কি এই দিকে না ওই দিকে, সেটাও তোমাকে কিন্তু বলতে হবে, ঠিক আছে। যেহেতু বেগ একটা ভেক্টর রাশি, মানে মান এবং অভিমুখ দুই আছে, তার জন্য কিন্তু তোমাকে ভেক্টর রাশির জন্য কিন্তু বলতে হবে, ঠিক আছে। তাহলে এর মধ্যে হচ্ছে ভেক্টর রাশি হচ্ছে বেগ, তাহলে বাকিগুলো সবই স্কেলার রাশি, ঠিক আছে। বাকিগুলো একটা ভেক্টর রাশি, তার মানে বাকিগুলো স্কেলার রাশি। তাহলে দ্বিতীয় স্কেলার রাশি, কার্য স্কেলার রাশি, শক্তি স্কেলার রাশি। নেক্সট কোশ্চেন, 1 মেগাওয়াট। আচ্ছা, মেগা মানে যখনই মেগা দেখবে 10⁻6 লাগিয়ে দেবে, ঠিক আছে, 10⁻6 লাগিয়ে দেবে। অপশন বি তে দেখো, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। যখনই মেগা দেখবে একদম চোখ বন্ধ করে লাগিয়ে দেবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোনটি এসআই পদ্ধতির সময়ের একক? এসআই পদ্ধতির সময়ের একক কি? আচ্ছা, এসআই পদ্ধতিতে সময়ের একক দেখো, সিজিএস পদ্ধতির সময়ের একক কিন্তু সেকেন্ড এবং এসআই পদ্ধতিও কিন্তু সেকেন্ড, ঠিক আছে। এটা কনফিউজিং এর জন্য তোমাদের দিয়েছে, এসআই পদ্ধতির সময়ের একক কিন্তু সেকেন্ড হবে, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, বিকৃতির মাত্রা কোন রাশির মাত্রার সঙ্গে সম্পর্ক? বিকৃতির মাত্রা কোন রাশির সঙ্গে সম্পর্ক, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে তোমার কোন, ঠিক আছে, কোন। নেক্সট কোশ্চেন চলো, লিনতাপের লিনতাপের সিজিএস একক কি? ঠিক আছে, লিনতাপের সিজিএস একক কি? তাহলে দেখো, লিনতাপ অর্থাৎ স্পেসিফিক হিট, আমরা যেটাকে বলবো স্পেসিফিক হিট বা ল্যাটেন্ট হিট পার ইউনিট, ঠিক আছে। তাহলে এর সূত্রটা কি আমাকে অর্থাৎ জানতে হবে, ঠিক আছে। তাহলে এর সূত্রটা হলো দেখো, লিনতাপ ইকুয়াল টু লিনতাপ লিনতাপ বা স্পেসিফিক হিট ইকুয়াল টু তাপ বাই ভর, ঠিক আছে, তাপ বাই ভর। তাহলে এখানে অর্থাৎ তুমি এটা বলতে পারো একক বলতে পারো শক্তির একক, ঠিক আছে, শক্তি এবং ভরের একক। তাহলে শক্তির একক কি হবে? শক্তির একক ক্যালোরি, ঠিক আছে, সিজিএস পদ্ধতিতে শক্তির একক ক্যালোরি। এবং তুমি যদি ভর একক কি, ভরের একক যখন আমি করতে যাব সিজিএস পদ্ধতিতে, তখন ভরকে আমরা কি গ্রামে লিখবো, তাহলে ক্যালোরি পার গ্রাম, তাহলে সিএএল পার গ্রাম। তাহলে দেখো অপশন বি তে আছে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার।
নেক্সট কোশ্চেন দেখো, দীপন প্রবালের এসআই একক কি? দীপন প্রবালের এসআই একক কি? এটা মনে রাখবে, দীপন প্রবালের এসআই একক হলো তোমার ক্যান্ডেলা। ঠিক আছে, এই কোশ্চেনটাও মনে রাখবে, ভালো কোশ্চেন। দীপেন প্রবালের এসআই একক তোমার হলো তোমার ক্যান্ডেলা। ঠিক আছে, ক্যান্ডেলা, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এই ছিল তোমাদের কোশ্চেন, 20টা টোটাল কোশ্চেন। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, এবং কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে বলবে, এবং ভালো লেগে থাকলে কিন্তু একটা লাইক করে দেবে। ওকে, আর তোমাদের যে বন্ধু বান্ধব গুলো প্রিপারেশন করছে তাদের কাছে তোমরা শেয়ার করে দেবে, এবং যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। এবং তোমরা যদি একটা টেস্ট দিতে ইচ্ছুক থাকো তাহলে আমাকে কমেন্ট সেকশনে বলবে, তোমাদের জন্য আমি একটা টেস্ট, ফ্রি অফ কস্ট টেস্ট তোমাদের বানিয়ে দেবো। ঠিক আছে, তোমরা যদি দিতে চাও তাহলে আমাকে একবার কমেন্ট সেকশনে বলবে। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকো এবং ভালোভাবে পড়াশোনা করো।